কলকাতা ছাড়লেই দমদমের পূর্ব তীরে ছবির মতো জনপদ আমতা। কলকাতার মতোই এই শহরের পত্তনের অকাট্য কোনো ইতিহাস নেই। খালি উদরে আছে ছোট কলকাতা নামে একটি গ্রাম, আর সেখানেই আছে কালী মন্দির, ধর্মতলা, কালীতলা বলে পাড়া। তবে নানা ঐতিহ্যে পুষ্ট এবং একই সঙ্গে জর্জরিত সমস্যার জাতাকলে। হাওড়া জেলা জুড়ে যে বিশাল গ্রামীণ এলাকা রয়েছে তার মধ্যে ইংরেজদের সময় থেকেই আমতাকেই একমাত্র শহর বলে গণ্য করা হতো। শহরের প্রাচীন মেলাই চণ্ডীর মন্দির অনেক কিংবদন্তির সাক্ষ্য দেয়। শহর গড়ে ওঠার যে দুটি প্রধান শর্ত আছে, অর্থাৎ রেলপথ এবং জলপথ যোগাযোগের যুগলবন্দি কলকাতা হাওড়া ছাড়া একমাত্র আমতাতেই ছিল। প্রিন্স দ্বারকানাথ ঠাকুর রানীগঞ্জ থেকে দামোদর দিয়ে আমতায় কয়লার ব্যবসা করতেন। হাওড়া ময়দান বা ফাঁসিতলা মোড় থেকে আমতার মধ্যে ছোট লাইনের এক ট্রেন পরিচিত ছিল মার্টিন রেল নামে। যে রেলপথের সূচনা হয়েছিল স্যার বীরেন মুখোপাধ্যায়ের মতো শিল্পোদ্যোগীদের হাত ধরে, তা শুধু আমতা নয়, আপামর হাওড়াবাসীর কাছে ছিল এই ট্রেন আপনজনের মতো। কারোর বাড়ির উঠোন, কারোর বাগানের ভিতর দিয়ে ইঞ্জিনের কালো ধোঁয়া ছাড়তে ছাড়তে এগিয়ে যেত এই রেলগাড়ি। মজার এই রেলগাড়ি নিয়ে রয়েছে অনেক গল্প, যার একটি হলো আত্মঘাতী হওয়ার জন্য কেউ এই রেলপথে শুয়ে পড়লে চালক নাকি ট্রেন থামিয়ে তাকে বুঝিয়ে সুঝিয়ে বাড়িতে পাঠিয়ে দিতেন। বাংলার কোনায় কোনায় লুকিয়ে রয়েছে অনেক ইতিহাস, আর সেই ইতিহাসের ধূসর পাতা থেকে আজকের তুলে আনা একখণ্ড রঙিন স্মৃতি মার্টিন রেল নিয়ে আজকের ভিডিও। ভালো লাগলে লাইক এবং শেয়ার করে পাশে থাকবেন, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না। 19 শতকের মাঝামাঝি বাংলায় রেলপথ প্রতিষ্ঠা এবং রেল চলাচলের সূচনা সাধারণ মানুষের মধ্যে বিশেষ আলোড়ন তুলেছিল। 1854 সালের 15ই আগস্ট প্রথম পরীক্ষামূলকভাবে হাওড়া থেকে হুগলি পর্যন্ত 24 মাইলের রেলপথ ব্যবহৃত হয়। এরপরে প্রথমে হাওড়া থেকে পান্ডুয়া, পরে 1855 সালের ফেব্রুয়ারি মাসে হাওড়া থেকে রানীগঞ্জ পর্যন্ত নিয়মিত ট্রেন চলাচল শুরু হয়। প্রথমে পণ্য পরিবহনের জন্য চালু হলেও অচিরেই আরও বহু রেল লাইন বসে এবং মানুষের যাতায়াতের অঙ্গ হয়ে ওঠে রেলগাড়ি। স্ট্যান্ডার্ড গেজ বা ব্রড গেজ রেল লাইন ছাড়াও অজস্র ছোট আকারের মিটার গেজ বা ন্যারো গেজ রেল লাইন ছড়িয়ে পড়ে দ্রুত। বাংলায় ছোট রেল লাইনগুলির মধ্যে সবচেয়ে বেশি প্রভাব ফেলেছিল ম্যাগলয়েড রাসেল অ্যান্ড কোম্পানি এবং মার্টিন অ্যান্ড কোম্পানি। স্বল্প ব্যয়ে, স্বল্প মূলধনে, কম পুঁজি ও গ্যারেন্টি মানির সাহায্যে এই ফিডার লাইনগুলো বসানো সম্ভব ছিল বলে 1890 থেকে 1947-এর স্বাধীনতা পর্যন্ত এই প্রাইভেট কোম্পানির অজস্র ছোট রেলগাড়ির স্বর্ণযুগ হয়ে ওঠে ভারতবর্ষ। যেহেতু ইস্ট ইন্ডিয়া রেলওয়ে কোম্পানির রেল পরিবহন শুরু করেছিল শহরাঞ্চলে, তাই মার্টিন কোম্পানি বেছে নিয়েছিল বাংলার সেই সব অঞ্চল যেখানে রেল পরিষেবা নেই। হাওড়া, হুগলির গ্রামাঞ্চলের বিরাট সংখ্যক মানুষের কাছে তো বটেই, পরবর্তীকালে বারাসাত, বসিরহাট লাইট রেলওয়ে চালু করে 3টি জেলার মানুষের কাছে আধুনিক যোগাযোগ ব্যবস্থার অন্যতম হাতিয়ার হয়ে উঠেছিল এই লাইট রেলওয়ে। 1897 সালে মার্টিন রেল প্রথম চলেছিল হাওড়া এবং হুগলি জেলায়, হাওড়া আমতা শাখা এবং হাওড়া শিয়াখালা শাখাতে। ব্রিটিশ বাঙালি যৌথ মালিকানায় গড়ে উঠেছিল এই মার্টিন লাইট রেলওয়ে। ইংরেজ ব্যবসায়ী টমাস অ্যাকুইনাস মার্টিনের সঙ্গে যৌথ উদ্যোগে এই রেল পরিষেবা গড়ে তুলেছিলেন বাঙালি উদ্যোগপতি স্যার রাজেন্দ্রনাথ মুখোপাধ্যায়। 1890 সালে তারা গড়ে তোলেন তাদের কোম্পানি মার্টিন অ্যান্ড কোম্পানি।
ব্রিটিশ ভারতে ইউরোপীয় পার্টনারদের সঙ্গে অংশীদারিত্ব ছেড়ে টমাস মার্টিন যেভাবে গাঁটছড়া বেঁধেছিলেন একজন বাঙালি ভাগ্যান্বেষী শিল্পপতির সঙ্গে, তা যথেষ্ট গুরুত্বপূর্ণ। 1854 সালের 23শে জুন বসিরহাটের ভ্যাবলা গ্রামের এক অতি সাধারণ পরিবারে রাজেন্দ্রনাথ মুখোপাধ্যায়ের জন্ম। সম্পূর্ণ নিজের চেষ্টায় এই কঠোর পরিশ্রমী এবং সৎ বাঙালি একজন শীর্ষস্থানীয় সফল ব্যবসায়ীতে পরিণত হয়েছিলেন। তার পুত্র বীরেন মুখোপাধ্যায় বাবার মৃত্যুর পর ব্যবসার হাল ধরেন এবং 1946 সালে যখন মার্টিন অ্যান্ড বার্ন কোম্পানি প্রতিষ্ঠিত হয়, তিনি তার ম্যানেজিং ডিরেক্টর হন। ছোট ছোট 6-7 কামরার মার্টিন রেলের চলার এক অলস গতিমন্থরতা ছিল, যা তৎকালীন বাঙালি জীবনের অলস মন্থর জীবনযাত্রার সঙ্গে অদ্ভুতভাবে মিলে গিয়েছিল। শিবরাম চক্রবর্তীর লেখায় তার পরিচয় আছে। হাওড়া আমতার গাড়ি চলতে চলতে থামে, থামতে থামতে চলে, যখন যেমন খেয়ালে। এই তার চিরকালের রেওয়াজ। এই নিয়ে যাত্রীরা কোনোদিন মাথা ঘামায় না। মার্টিন রেলের মন্থর গতি নিয়ে অনেক কৌতুক গল্প একসময় লোকের মুখে মুখে ঘুরত। অতিরঞ্জনের রং মেশানো থাকলেও এইসব গল্পে মার্টিন রেলের চলার গতির একটা আভাস পাওয়া যায়। যেমন জলতেষ্টা পেলে চেনা জানা কোনো বাড়ির কাছে চলন্ত ট্রেন থেকে নেমে গিয়ে জল বাতাসা খেয়ে নাকি আবার উঠে পড়া যেত এই ট্রেনে। এই ট্রেনের গায়ে নাকি কেউ কেউ ঘুঁটে দিয়ে যেত। ট্রেনটি যখন ফিরে আসতো তখন ঘুঁটে শুকিয়ে যেত। তবে মার্টিন রেলে প্রত্যহ পাতিহাল থেকে প্রচুর পরিমাণে ঘুঁটে পরিবহন হতো। মার্টিন রেলের চলার পথও ছিল বিচিত্র। কারো বাড়ির সদর ছুঁয়ে, কারোর গোয়াল ঘর দিয়ে, কারো রান্নাঘরের পাশ ঘেঁষে, কারো পুকুর ধার দিয়ে একান্ত চীনা পরিচিতের মতো মার্টিন রেল বাঙালির অন্দরমহল ছুঁয়ে চলে যেত, যেন সকলের খোঁজ খবর নিয়ে চলতো সে। বাঙালির চিরকালের নস্টালজিয়ার টেনিদার গল্পে রয়েছে মার্টিন রেলের কথা। বনভোজনের ব্যাপার গল্পে পেলারামের বয়ানে পি করে বাঁশি বাজল, নড়ে উঠল মার্টিন রেল, তারপর ধস ধস ভোস ভোস করে এর রান্নাঘর, এর ভাড়ার ঘরের পাশ দিয়ে গাড়ি চলল। বীরেন মুখোপাধ্যায়ের প্রচেষ্টায় 1945 সালে মার্টিন কোম্পানির ট্রেনের জন্য উচ্চ ক্ষমতা সম্পন্ন ডিজেল ইঞ্জিন চালু হয়। তুখোড় ব্যবসায়িক বুদ্ধির অধিকারী রাজেন্দ্রনাথ টের পেয়েছিলেন যে হাওড়া, হুগলি, 24 পরগনার বিস্তীর্ণ মানুষ কাজের সূত্রে কলকাতা যাতায়াত করেন, কিন্তু তাদের জন্য কোনো সস্তা সুগম যাতায়াত ব্যবস্থা নেই। সেই অভাব দূর করতেই হাওড়া আমতা লাইট রেলওয়েজ এবং হাওড়া সিয়াখালা লাইট রেলওয়েজ গড়ে ওঠে। এরপর এই দুই প্রধান রেলপথের আরও শাখা বেরিয়েছিল। মার্টিন রেলের অপর গুরুত্বপূর্ণ শাখা ছিল বারাসাত বসিরহাট লাইট রেলওয়ে। 24 পরগনা জেলার এই বর্ধিষ্ণু জনপদকে রেল লাইনের মাধ্যমে যুক্ত করার এই প্রয়াস ছিল ঐতিহাসিক। 1 ফেব্রুয়ারি 1905 সালে বারাসাত থেকে বসিরহাট 26 মাইল দীর্ঘ এই রেলপথের সূচনা হয়। এরপর টাকি এবং ইছামতির তীরবর্তী হাসনাবাদ পর্যন্ত দুটি এক্সটেনশন লাইন খোলা হয়েছিল। যাত্রীর সংখ্যা অতি দ্রুত বৃদ্ধির কারণে 1908 সালে এই লাইনেই শ্যামবাজার শাখা খোলা হয়। আজকের বেলগাছিয়া ট্রাম ডিপোর সামনে সেই টার্মিনাল স্টেশনটির নাম ছিল শ্যামবাজার। এই লাইনটি পাতিপুকুর, বাগুইহাটি, রাজারহাট হয়ে বসিরহাট, হাসনাবাদ পর্যন্ত চলে গিয়েছিল। এই পথেই টেনিদারা গিয়েছিল বনভোজন করতে। পেলারামের ভাষায়, পরদিন সকালে শ্যামবাজার স্টেশনে পৌঁছে দেখি টেনিদা, ক্যাবলা আর হাবুল এর মধ্যেই মার্টিনের রেলগাড়িতে চেপে বসে আছে। যদিও পেলারাম বনভোজনের জায়গাটার নাম আমাদের কাছে চেপে গেছে, তবে টেনিদা বলেছিল বাগুইহাটি ছাড়িয়ে আরও 4টে স্টেশন। সেই হিসেব করলে ওরা নেবেছিল শিবতলা বলে একটি স্টেশনে। বাগুইহাটির কাছে রেল পুকুর, যেখানে থেমে ড্রাইভার কয়লার ইঞ্জিনের জন্য জল তুলত, এখনও সেই রেলপথের স্মৃতি ধরে রেখেছে। আজও হয়তো হাওড়া, হুগলি, বারাসাত, বসিরহাটের জায়গায় জায়গায় এই ন্যারোগেজ রেল লাইনের অবশিষ্টাংশ কোথাও কোথাও রয়ে গিয়েছে। তার উপর উঠেছে দোকানপাট, তৈরি হয়েছে বাস রুট।
কিন্তু মানুষের স্মৃতিতে আজও অমলিন এই ট্রেন। 60-এর দশকের শেষ অবধি মার্টিন রেল চলেছিল। 70 দশকের গোড়ায় পৌঁছে আস্তে আস্তে উঠে যায় এই লাইট ট্রেন। পশ্চিমবঙ্গে 1950-51 সালে চালু হওয়া লাইট রেলওয়ের তালিকায় শীর্ষে রয়েছে হাওড়া আমতা, হাওড়া সিয়াখালা এবং বারাসাত বসিরহাট লাইনের মার্টিন রেলওয়ের বিবরণ। অথচ আজ তা ধূসর ইতিহাস, বিস্মৃতির আবরণে ঢাকা। মার্টিন রেলের পতনের অন্যতম কারণ ছিল বাস পরিষেবার সূচনা। এই লাইট রেলের থেকে ঢের কম সময়ে এবং কম খরচে বাসে চড়ে মানুষ পৌঁছতেন গন্তব্যে। 1927 সালে মার্টিন কোম্পানির এই শ্যামবাজার হাসনাবাদ লাইন বিক্রি করে দেওয়া হয় অন্য কোম্পানির কাছে। আরও পরে যাত্রীর সংখ্যা কমে যাওয়া, রেলপথ পরিচালনা ও রক্ষণাবেক্ষণের খরচ ক্রমশ বেড়ে যাওয়া ইত্যাদি কারণে 1927 সালে কোম্পানি নিজেকে দেউলিয়া ঘোষণা করে। 50 বছর চলার পর 1 জুলাই 1955 সালে এই লাইনে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। শেষ ট্রেনটি যেদিন শ্যামবাজার থেকে ছাড়ে সেই দিন লাইনের দুধারে হাজার হাজার মানুষ উপস্থিত ছিলেন শেষ বিদায় জানাতে। 1955 পর এই রেলপথ ভারত সরকার অধিগ্রহণ করে এবং ইস্টার্ন রেলওয়ে শিয়ালদহ ডিভিশনের অন্তর্গত হয়ে যায়। 1962 সালের 9 ফেব্রুয়ারি রেলমন্ত্রী জগজীবন রাম এই নতুন রেলপথের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। গোটা উত্তর এবং পূর্ব কলকাতাকে ছুঁয়ে চলত এই মার্টিন রেল। শ্যামবাজার থেকে শুরু হয়ে পাতিপুকুর, বাগুইহাটি, হাতিয়াড়া, রাজারহাট, লাঙলপোতা, হাড়োয়াখোলা, খড়িবেড়ি, আমিনপুর, বেলেঘাটা জংশন হয়ে এই ট্রেন পৌঁছত হাসনাবাদ। নিত্যযাত্রী ছাড়াও কাঠ, পাট, মাছ, দুধ, মাদুর, কৃষিজ পণ্যও নিয়ে যেত এই ট্রেন। বাষ্প ইঞ্জিন চালিত 5 কামরা বিশিষ্ট এই ধীর গতির ট্রেন শ্যামবাজার থেকে বসিরহাট পর্যন্ত পৌঁছতে সময় নিত 4 ঘন্টা। ট্রেন সফরের অপরিহার্য অনুষঙ্গ ফেরিওয়ালার হাঁকাহাঁকি মার্টিন রেলেও ছিল। তাদের মধ্যে হাওড়া হুগলি মার্টিন রেলযাত্রীদের কাছে বিশেষ প্রসিদ্ধ ছিল ডোমজুড়ের কালীপদ দের মাথার যন্ত্রণার জন্য আশ্চর্য মলক। আর বিখ্যাত ছিল মাজু গ্রামের খইচুর, যার স্বাদ মার্টিন রেলের দৌলতেই নগর কলকাতায় পৌঁছেছিল। অনেক যাত্রী ট্রেন থেকে খইচুর কিনে বাড়ি নিয়ে যেতেন। ট্রেনে ফেরি হতো আমতার পান্তুয়া, ডোমজুড়ের তেলে ভাজা, জগৎবল্লভপুরের পান। আজ হয়তো গল্প করতে করতে বলে শেষ করা যাবে না এই ট্রেনের কথা। আমতার প্রত্যন্ত গ্রামে তৈরি মাদুর 2টি কামরা বোঝাই করে কলকাতায় আসত। দাসনগর যে একসময় শেফিল্ড আখ্যা পেয়েছিল তার প্রধান সূত্রই ছিল আমতা এবং মার্টিন রেল। শনিবার বাড়ি গিয়ে আবার সোমবার সব কাজের লোক জায়গায় ফিরত। লোকে টিকিট কম কাটতো বলে মার্টিন কোম্পানি ভেন্ডার গাড়ি দিত বেশি। তাই জন্য হয়তো জনাই থেকে জনৈক অসীম মুখোপাধ্যায় স্টেটসম্যান পত্রিকায় চিঠি লিখে যাত্রী কামরা বাড়ানোর অনুরোধ জানান। এই ট্রেনটি প্রত্যন্ত গ্রামের মানুষের প্রধান সহায়ক ছিল। স্টেশনগুলির নাম আজকে হয়তো হারিয়ে গেছে মাজুর তৈরি খইচুর মিষ্টি, যা গোটা ট্রেন মাতিয়ে রাখত। সবই থেকে গেছে। পাতিহালে বেলে গ্রামে বাঙালির রসনায় তৃপ্তি জাগানো সন্দেশের আবিষ্কারক দারিক ঘোষের ভিটে আজও বর্তমান, শুধু পাশ দিয়ে রেল লাইনটাই আর নেই। কালক্রমে পরিবহনে বিবর্তনের দ্রুত গতির সঙ্গে তাল মেলাতে না পেরে ক্রমে প্রাসঙ্গিকতা এবং উপযোগিতা হারিয়ে ফেলল মন্থরগতির মার্টিন রেল। ব্রডগেজ লাইনের সম্প্রসারণের সঙ্গে সঙ্গে দ্রুতগতির ট্রেনের সংখ্যা বেড়ে গেল। সড়ক ব্যবস্থার উন্নতি হওয়ায় বিভিন্ন বাস রুট খুলে যেতে লাগলো। পাশাপাশি ব্যবস্থাপনার অবনতির কারণে মার্টিন রেলে বিনা টিকিটের যাত্রী সংখ্যা বেড়ে যেতে লাগলো। দীর্ঘ 50 বছর চলার পর 1955 সালে বন্ধ হয়ে গিয়েছিল বারাসাত বসিরহাট শাখা। 1 জুলাইয়ের সেই দিন বহু মানুষ রেল লাইনের ধারে সমবেত হয়েছিলেন শেষ ট্রেনকে শেষ বিদায় জানাতে। এক কিশোর মনের আবেগ প্রকাশ করেছিলেন ট্রেনের শেষ বগিটিতে খড়ি দিয়ে লিখে শেষ ট্রেন।
আর হাওড়ার দুটি পথেই মার্টিন রেলের চাকা অচল হলো 1971 সালে। গ্রাম জীবনের অন্দরমহল ছুঁয়ে চলা মার্টিন রেলের স্থান হলো আলো আধারি ঘেরা আবছায়া স্মৃতির মিউজিয়ামের অন্দরমহলে।